আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফজল ইসলাম ফাহিম। আজকে আমরা মাস্টারিং এমআরসিএস একটি সেশন প্রায় অল্প সময়ের মধ্যেই আমরা আলোচনা করে শেষ করে ফেলবো। আজকের বিষয়টি হচ্ছে এক্সট্রিমিটি। যেহেতু সময় খুবই কম, সেই জন্য আমরা হচ্ছে যে শুধুমাত্র আপার এক্সট্রিমিটিটাই হচ্ছে যে বেশি ফোকাস দিব, এবং তার পাশাপাশি একটা লোয়ার এক্সট্রিমিটিটাও আমরা কিছু একটা অল্প একটু পড়বো। তো আমরা হচ্ছে যে সময় ক্ষেপণ না করে শুরু করে দিই। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হিস্টোরি অফ ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, লুনের ডিসলোকেশন অন এক্স-রে, হুইচ স্ট্রাকচার গ্রেটেস্ট রিস্ক টু বি ইনজুরড। এখন আউটস্ট্রেচড হ্যান্ডে যদি হচ্ছে যে কেউ যদি পড়ে যায় এবং লুনেট বোনটা যদি ডিসলোকেশন হয়, তাহলে আমরা সবসময় মাথায় রাখতে হবে একটা নার্ভ থাকে লুনেট বোনের উপরে, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এবং গ্রেটেস্ট রিস্ক টু বি ইনজুরড হচ্ছে মিডিয়ান নার্ভই হবে। সো এখানে অপশন বি হবে এটার রাইট আনসার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ, একটা লুনেট বোন আছে। এটা হচ্ছে লুনেট বোন, এটা হচ্ছে লুনেট বোন, এবং তার উপর এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। এই লুনেট বোনটাই যখন ডিসলোকেশন হবে তখন এটা উপরে মিডিয়ান নার্ভের উপরে চাপ দেবে, সেই জন্য আমাদের মিডিয়ান নার্ভটা ওখানে ইনজুরি হওয়ার জন্য সবচাইতে গ্রেটেস্ট রিস্কে থাকবে। এবং পাশের যে মানে এই ফিগারটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আপনার মিডিয়ান নার্ভের যেই ইয়েটা সাপ্লাইটা। এখন দেখা যাচ্ছে যে ল্যাটারাল টু লাম্ব্রিকালস এবং হচ্ছে যে এই রিং ফিঙ্গারের আপার হাফ পর্যন্ত আমাদের মিডিয়ান নার্ভটা সাপ্লাই দিচ্ছে। এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে কার্পাল যে বনগুলো, সেইগুলোর নামটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনারা ভালো করে দেখতে পারবেন। আহ, সবচাইতে এখানে আমরা হচ্ছে যে দুইটা বোন নিয়ে হচ্ছে যে বেশি কোশ্চেন আসতে পারে এমআরসিএস এ, সেটা হচ্ছে যে এই স্ক্যাফয়েড বোন এবং হচ্ছে এই লোনেট বোন। সো আমরা একটা নিমোনিক দিয়ে মনে রাখতে পারি, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। ওকে, সো সবার ফার্স্টে থাকবে হচ্ছে স্ক্যাফয়েড, তারপর লুনেট, ট্রাইকোয়েট্রাম, পিসিফর্ম, তারপর ক্যাপিটেট, ক্যাপিটেট, তারপর ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হেমেট। তার মানে আমরা হচ্ছে যে যদি আমরা দেখি এখানে স্ক্যাফয়েড বনটা সবার মিডিয়ালি থাকবে, ল্যাটারালি থাকবে, তারপর সেখান থেকে ল্যাটারালি থাকবে, সরি, স্ক্যাফয়েড বনটা সবার ল্যাটারালি থাকবে, তারপরে সেখান থেকে লুনেট, ট্রাইকোয়েট্রাম, পিসিফর্ম, তারপর ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এন্ড হেমেট। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়ান নার্ভের যেই মানে সাপ্লাইটা, সেটা আমরা হচ্ছে যে পামার সারফেসে কতটুকু দিচ্ছে। দেখেন লেটারাল টু ল্যাম্ব্রিকালস এবং এই পাম অফ দা হ্যান্ডে একটু হচ্ছে যে এখান থেকে এই সাইডটা আমরা পুরোটাই সাপ্লাই পাচ্ছি, এবং ডরসাল সারফেসে, ডরসাল সারফেসে শুধুমাত্র আমরা উপরে এই নেই মানে হচ্ছে যে নোক পর্যন্ত পাবো। এটাই হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভের নার্ভ সাপ্লাই। এবং এই পাশে আমরা হচ্ছে যে দেখছি যে মিডিয়ান নার্ভটা ব্রাকিয়াল প্লেক্সাসের এই যে মিডিয়াল কর্ড এবং হচ্ছে ল্যাটারাল কর্ড, দুই কর্ড থেকে কন্টিনিউশন হয়ে একেবারে হিউমারাসের সামনে দিয়ে, তারপর ফোরান হয়ে কার্পাল টানেলের নিচে দিয়ে এসে তারপর এটা হ্যান্ডে সাপ্লাই দিচ্ছে। এবং হচ্ছে যে কোন কোন মাসেল গুলোকে আমরা মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই দিব সেটা আমরা দেখব। এখানে হচ্ছে যে আরেকটু, এটা হচ্ছে ডরসাল যে সারফেসটা আছে, সেখানে ডরসাল সারফেস অফ দ্য হ্যান্ডের তিনটা নার্ভ সাপ্লাই। উপরে হচ্ছে এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এটা হচ্ছে রেডিয়াল নার্ভ, আর এটা হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভটা হচ্ছে আমাদের রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারের একেবারে ফ্রন্ট এবং বিহাইন্ড, মানে হচ্ছে বামার সারফেস এবং ডরসাল সারফেস পুরোটাই দিবে হচ্ছে আলনার নার্ভের সাপ্লাই, এবং রেডিয়াল নার্ভ দিবে হচ্ছে শুধুমাত্র ডরসাল সারফেসে
এবং মিডিয়ান নার্ভটা শুধুমাত্র ডরসাল সারফেসের উপরে নেইল বেড মানে হচ্ছে ডিস্টাল ফ্যালাঞ্জেসের এই পর্যন্ত এই পোর্শনটুকু আমরা দিব হচ্ছে মিডিয়ান নার্ভের সাপ্লাই। এখন মিডিয়ান নার্ভ আমার হ্যান্ডে যে সাপ্লাই গুলো দেয় 4টা মানে হচ্ছে যে মাসেল কে হচ্ছে যে মিডিয়ান নার্ভটা সাপ্লাই দিবে, এবং এই 4টা মাসেল বাদে আমাদের যত মাসেল আছে সব মাসেলকে সাপ্লাই দিবে হচ্ছে আলনার নার্ভ। সো কোশ্চেন কিন্তু মিডিয়ান নার্ভ আলনার নার্ভ দুটো জায়গা থেকে আসে। সো মানে হচ্ছে মিডিয়ান নার্ভটা লো অফ মাসেল দিয়ে আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। তো লোফ এর এল মানে আমরা হচ্ছে যে ল্যাটারাল টু রামডিকালস এই দুটো শিখব, এবং অপোনেন্স পলিসিস এ ফর অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস এবং এফ ফর ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। সো এই লো অফ মাসেল দিয়ে আমরা হচ্ছে যে মিডিয়ান নার্ভ কোন কোন মাসেলকে সাপ্লাই দিচ্ছে হ্যান্ডের মধ্যে সেগুলো আমরা মনে রাখবো। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান নার্ভ এবং ব্রাকিয়াল আর্টারির যে রিলেশন সেটা। এই এই জিনিসগুলো আমি হচ্ছে যে এমআরসিএস এর সচরাচর যে কোশ্চেন গুলো বেশি আসে আজকে সেই টপিক গুলো নিয়ে হচ্ছে কথা বলবো। লোভ মাসল এবং হচ্ছে যে মিডিয়ান নার্ভের যে ইনারভেশন ইন দ্য হ্যান্ড, এবং হচ্ছে যে তার সাথে রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, এইগুলো থেকেও কোশ্চেন আসে। সো মিডিয়ান নার্ভে আরেকটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে যে রিলেশন উইথ দ্য ব্রাকিয়াল আর্টারি। তো ব্রাকিয়াল আর্টারিতে আমরা মিডিয়ান নার্ভের রিলেশনটা দেখছি। এটা হচ্ছে যে ফোর আর্ম, এটা হচ্ছে ফোর আর্ম, এবং নিচে হচ্ছে আচ্ছা সরি উপরে হচ্ছে আর্ম হবে, এটা এটুকু হচ্ছে আর্ম। তারপরে এটা হচ্ছে এলবো জয়েন্ট, এবং এলবো জয়েন্টের নিচে হচ্ছে ফোর আর্ম। সো আর্মে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাকিয়াল আর্টারি ল্যাটারালি থাকবে হচ্ছে মিডিয়ান নার্ভ, তারপর এলবো জয়েন্টের উপরে মিডিয়ান নার্ভটা ব্রাকিয়াল আর্টারির অ্যান্টেরিয়রলি এসে তারপর ব্রাকিয়াল আর্টারির মিডিয়ালি চলে এসেছে, এবং তারপরে এটা হ্যান্ডে কার্পাল টানেলের নিচে দিয়ে যে হ্যান্ডে সাপ্লাই দিচ্ছে। সো ব্রাকিয়াল আর্টারির সাথে মিডিয়ান নার্ভের যে রিলেশন সেটা হচ্ছে ল্যাটারাল টু অ্যান্টেরিয়র টু ল্যাটারাল অ্যান্টেরিয়র টু মিডিয়াল লাম। অপরদিকে আমরা যদি ব্রাকিয়াল আর্টারি এবং মিডিয়ান নার্ভের এই রিলেশনটা যদি আমরা দেখি তাহলে সেটা হবে এই মিডিয়াল, ব্রাকিয়াল আর্টারিটা থাকবে মিডিয়ান নার্ভের মিডিয়ালি সবার ফার্স্টে, তারপর এখানে যে হবে পোস্টেরিয়রলি, এবং ফোর আর্মে এসে সেটা চলে যাবে হচ্ছে ল্যাটারালি। সো এমপিএল। সো আপনারা হচ্ছে যে মনে রাখবেন যে কোনো একটা, হয় লাম অথবা এমপিএল। ওকে, সো মিডিয়ান নার্ভ রিলেশন উইথ দ্য ব্রাকিয়াল আর্টারি, এটা হচ্ছে আপনাদের মনে রাখতেই হবে, এবং এখান থেকে প্রায় কোশ্চেন আসে। ল্যাটারাল টু অ্যান্টেরিয়র দেন মিডিয়াল। এই চিত্রটা আমরা হচ্ছে যে মিডিয়ান নার্ভটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, এবং সবার মিডিয়ালি থাকে হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভটা দেখেন এই মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিয়ে একেবারে হচ্ছে যে শুধুমাত্র মিডিয়ালি থাকছে, এইটা হচ্ছে আলনার নার্ভ, এবং মিডিয়ান নার্ভটা হচ্ছে যাবে হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের অ্যান্টেরিয়রলি। তারপর এটা দেখবে হচ্ছে রেডিয়াল নার্ভ, এটা হচ্ছে রেডিয়াল আর্টারি। সো আর্টারি গুলো সবসময় থাকবে হচ্ছে নার্ভের ভিতরে, তার মানে রেডিয়াল নার্ভটা থাকবে হচ্ছে রেডিয়াল আর্টারির রেডিয়াল সাইডে, আলনার নার্ভ থাকবে হচ্ছে আলনার আর্টারির আলনার সাইডে। এইভাবেও কোশ্চেন আসতে পারে। সো ব্রাকিয়াল আর্টারি রিলেশন উইথ দ্য মিডিয়ান নার্ভ, এটা হচ্ছে মিডিয়ান নার্ভটা যাবে হচ্ছে সবার ফার্স্টে কি ল্যাটারাল, দেন অ্যান্টেরিয়র, দেন মিডিয়াল। আলনার নার্ভের সাথে আলনার আর্টারি রিলেশন কি? আলনার নার্ভ অলওয়েজ লাইস আলনার টু দা, মানে আলনার মানে হচ্ছে মিডিয়ালি, আলনার যেহেতু হচ্ছে আলনার যে বোনসটা এটা সবসময় মিডিয়ালি থাকে, রেডিয়াল বোনসটা ল্যাটারালি থাকে। সো আলনার নার্ভ লাইস আলনার টু দা আলনার আর্টারি। একই ক্ষেত্রে রেডিয়াল নার্ভ লাইস রেডিয়াল টু দা রেডিয়াল আর্টারি। ক্লিয়ার?
সেম এই ফিগারটাও আমি হচ্ছে যে অ্যানাটমিতে বারবার এই ফিগার দেখতে সবসময় বলি, কারণ হচ্ছে যে MRCS এর কোশ্চেন প্যাটার্ন গুলো একবারে ফিগার রিলেটেড। আপনি যদি হচ্ছে যে ফিগার গুলো বারবার দেখেন, দেখবেন যে ফিগার থেকে আপনার রিকলস গুলো রিভিশন হয়ে যাচ্ছে। সো এখানে দেখেন এই যে এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। তো মিডিয়ান নার্ভটা এখানেও ছিল, ফার্স্টে ল্যাটারালি, তারপর অ্যান্টেরিয়র, তারপর এখানে হচ্ছে মিডিয়াল। এই স্লাইডটা আমি পার্টিকুলারলি দিচ্ছি হচ্ছে প্রোনেটর টেরিস মাসেল এবং ব্রাকিয়াল আর্টারি, এই দুটোর রিলেশন দেখেন। প্রোনেটর টেরিস এবং ব্রাকিও রেডিয়ালিস এই দুটো আর্টারির মাঝখান দিয়ে আমাদের এই ব্রাকিয়াল আর্টারিটা চলে আসছে। সো ব্রাকিয়াল আর্টারিটা মিডল বিটুইন দা প্রোনেটর টেরিস এন্ড ব্রাকিও রেডিয়ালিস। সো কোশ্চেন আসতে পারে যে ব্রাকিয়াল আর্টারিটা প্রোনেটর টেরিস মাসেলের কোন সাইডে থাকে। তাহলে আমরা এখানে ফিগারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি প্রোনেটর টেরিস মাসেল থাকে হচ্ছে মিডিয়ালি এবং ব্রাকিয়াল আর্টারি থাকে হচ্ছে ল্যাটারালি। সো ব্রাকিয়াল আর্টারি লাইস ল্যাটারালি টু দা প্রোনেটর টেরিস মাসেল। আর প্রোনেটর টেরিস মাসেলের কোন সাইডে মিডিয়ান নার্ভটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মিডিয়ান নার্ভটা, এটা প্রোনেটর টেরিস মাসেলের নিচে দিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে যে আমরা দেখব আপার লিম্বে কি কি কমন সাইনোভিয়াল জয়েন্টস গুলো আছে। তো এখানে সাইনোভিয়াল জয়েন্টস এ অ্যাটলান্টো এক্সিয়াল যে জয়েন্ট, এইটা হচ্ছে যে সাইনোভিয়াল জয়েন্ট, এবং কার্পাল যে বোনগুলো সেইগুলোর যে জয়েন্ট সেটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং শোল্ডার যে জয়েন্ট সেটা হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। মেটাকার্পো ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এটা হচ্ছে ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখান থেকে কোশ্চেন এসেছিল MRCS এর রিকলসে, মেটাকার্পো ফ্যারেঞ্জিয়াল জয়েন্টটা কি টাইপের জয়েন্ট। এবং ক্লাভিকেল এবং স্টার্নামের মধ্যে স্টার্নোক্লাভিকুলার যে জয়েন্ট সেটা হচ্ছে স্যাডল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো জয়েন্টের টাইপ থেকে মাঝে মধ্যে MRCS এর কোশ্চেন হঠাৎ হঠাৎ চলে আসতে পারে। আপনারা জয়েন্টের টাইপ স্পেশালি যেগুলো হচ্ছে যে একটু অ্যাটিপিক্যাল সেগুলো বেশি বেশি পড়বেন, এবং এগুলো একটু চোখ বলে যাবেন। এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা স্লাইড, এখান থেকে কোশ্চেন আসবেই আপনারা মনে করতে পারেন। এটা হচ্ছে যে ডার্মাটোম অফ দা আপার লিম্ব, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে যে শোল্ডারে এই যে ডেল্টয়েড মাসেলের ওই পোর্শনে হচ্ছে C3, তারপর C4, আর্মের ল্যাটারাল সাইডে থাকবে হচ্ছে C5, তারপর থাম্বে হচ্ছে C6, থাম্ব C6, দেন মিডল থ্রি ফিঙ্গার C7, লিটল ফিঙ্গার C8, then medial to the forearm T1, then arm in the middle, medial to the arm এটা হচ্ছে T2। সো এই যে ডার্মাটোম, এই ডার্মাটোমটা আপনারা বারবার পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যাবেন, বিশেষ করে যারা এখন জানুয়ারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, মানে হচ্ছে এই ডার্মাটোমের স্লাইড গুলো বারবার দেখে যাবেন। পাশের স্লাইডে হচ্ছে আপনারা আরেকটা স্লাইড দেখতে পাচ্ছেন, এখানে নার্ভের নামও দেওয়া আছে, যেমন C8T1 এটাকে মিডিয়াল অ্যান্টিব্রাকিয়াল কিউটেনাস নার্ভও বলা হয়, C8T1 কিন্তু আলনা নার্ভও বলা হয়। তো এখানে হচ্ছে যে এই যে অ্যান্টোনিম মানে হচ্ছে যে আরেক যে নাম C8T1 এর আর কোনো নাম যদি থাকে সেটাও আপনারা পড়ে যাবেন, কারণ হচ্ছে আলনা নার্ভ C8T1 নাও থাকতে পারে, মিডিয়াল অ্যান্টিব্রাকিয়াল কিউটেনাস নার্ভ অপশনে থাকতে পারে। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। এখানে হচ্ছে যে আপার লিম লোয়ার লিম পুরোটায় মানে পুরো বডিরই দেওয়া আছে। আপনারা হচ্ছে যে নিপেল এই সাইডে হচ্ছে T4, দেখেন এটা হচ্ছে T4 এর সাইডে আছে। তারপর এপিগেস্ট্রিয়াম, এখানে আম্বিলিকাল যে সাইডটা এটা হচ্ছে যে T10, এবং T12 হচ্ছে যে আপনাদের পিউবিক সিম্ফাইসিস। এই জিনিসগুলো আপনারা হচ্ছে যে বেশি বেশি দেখে যাবেন। এবং লোয়ার লিম্বে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ফার্স্ট ব্রাঞ্চ অফ টার্সাল, সেটা হচ্ছে যে ডিপ পেরোনিয়াল নার্ভ, এবং ল্যাটারাল সাইড অফ দা লেগ সেটা হচ্ছে যে সুরাল নার্ভ, ফুট সরি ল্যাটারাল সাইড অফ দা ফুটে
সাপ্লাই দিবে হচ্ছে সুরাল নার্ভ, এবং মিডিয়ান সাইড অফ দ্য লেগ এন্ড ফুট এই পোর্শনটা সাপ্লাই দিবে হচ্ছে সেফানাস নার্ভ। ওকে, এবং ল্যাটারাল সাইড অফ দ্য যে লেগ এইটুকু সাপ্লাই দিবে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, এবং ফিমোরাল নার্ভ এটা সাপ্লাই দিবে হচ্ছে আপনাদের অ্যান্টেরিয়র টু দ্য লেগ, মিডিয়াল টু দ্য লেগে দিবে হচ্ছে অবটুরেটর নার্ভ, এবং ল্যাটারাল টু দ্য সাইড অফ দ্য থাই, ল্যাটারাল থাইয়ে দিবে হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ। ওকে, সো থাইয়ের অ্যান্টেরিয়র সাইডে দিবে হচ্ছে ফিমোরাল নার্ভ, ল্যাটারাল সাইডে দিবে হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, মিডালে দিবে হচ্ছে অবটুরেটর নার্ভ, এবং লেগে যদি আমরা আসি, লেগে ল্যাটারালে দিবে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, এবং মিডলে দিবে হচ্ছে সেফানাস নার্ভ। ফুটে যদি আমরা আসি তাহলে ল্যাটারাল সাইডে যাবে হচ্ছে সুরাল নার্ভ, পার্স টার্সাল স্পেস সেটাতে সাপ্লাই দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, এবং মিডিয়ালি যে ফুটটা আছে সেখানে সাপ্লাই দিবে হচ্ছে সেফানাস নার্ভ। এবং এই যে ডোমোর্স ডরসাম অফ দ্য ফুট যদি বলে তাহলে এটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ওকে, সো পেনিসে আমরা হচ্ছে যে ডরসাল নার্ভ অফ দ্য পেনিস আমাদের ডরসাম সারফেসে এই পাঁচটা সাপ্লাই দিবে, এবং জেনিটাল ব্রাঞ্চ অফ জেমিটো ফিমোরাল নার্ভ এইটুকু সাপ্লাই দিবে, এবং ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভে আমরা হচ্ছে এই পোর্শনটুকু দিব। ইলিও হাইপোগ্যাস্ট্রিক এটা হচ্ছে L1। ওকে, এবং শোল্ডার অ্যাবডাকশন কোন নার্ভ রুট থেকে আসে? C5, এলবো ফ্লেকশন, এলবো এক্সটেনশন, রিস্ট এক্সটেনশন, ফিঙ্গার এক্সটেনশন। মেইনলি আপনারা এখানে C5, C7, C8 এবং C6 এই চারটা মিনিমাম পড়ে যাবেন। ওকে, আপার লিম্বে MRCS এর ফেভারিট যে পোর্শন সেটা হচ্ছে যে হেড। ওকে, এখানে আমরা নার্ভ লিশন গুলো নিয়ে হচ্ছে যে আলোচনা করব, সেটা হচ্ছে যে কোন নার্ভে কি রকম লিশন হয়। সো রিস্ট ড্রপে যদি আমরা কোনো সিনারিও আসে তাহলে আমরা সবার ফার্স্টে মাথায় আনবো সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরি। ক্ল হ্যান্ড, এটা হচ্ছে ক্ল হ্যান্ড, এটা যখন ক্ল হ্যান্ড বলবে তখন আমরা চিন্তা করব আলনার নার্ভ ইনজুরি, মানে হচ্ছে আলনার সাইডটা ক্ল করতে পারছে না, মানে ক্ল হ্যান্ড হয়ে যাবে আর কি। আর হ্যান্ড অফ বেনিডিকশন বা বেনিডিক্ট হ্যান্ড বলে, অথবা এফ হ্যান্ড বলে সেটাকে, অথবা কার্পাল টানেল সিনড্রোম, এইরকম সিনারি যদি আসে তখন আমরা এটাকে মানে মাথায় আনবো সেটা হচ্ছে যে মিডিয়ান নার্ভ ইনজুরি। তো এখানে হচ্ছে যে নেমোনিক দেওয়া আছে CUMA। সো এই নেমোনিক থেকে আমার হচ্ছে যে একটু মানে চিত্রগুলো দেখে মনে রাখাটাই আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয়। যেমন দেখেন, রেডিয়াল নার্ভ ইনজুরির জন্য রিস্ট ড্রপ, ক্ল হ্যান্ডের জন্য হচ্ছে আলনার নার্ভ ইনজুরি, এবং কার্পাল টানেল সিনড্রোমের জন্য হবে হচ্ছে মিডিয়ান নার্ভ ইনজুরি। ওকে, সো রেডিয়াল নার্ভের জন্য আমরা হচ্ছে কি কি সিনারিও পেতে পারি? লস অফ এলবো রিস্ট এবং ডিজিটাল এক্সটেনশন, ডিক্রিজ ইন গ্রিপ স্ট্রেংথ। লোকেশন হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ দ্য রেডিয়াল নার্ভ। এবং যদি আলনার নার্ভটা চিন্তা করি, ডিস্টাল আলনার নার্ভ, তাহলে হাইপার এক্সটেনশন অফ দ্য ডিজিটস এন্ড ফ্লেকশন অফ দ্য ফোর্থ এন্ড ফিফথ ডিজিটস এট রেস্ট। এটা হচ্ছে আমাদের ক্ল হ্যান্ডেড সিনারিও, এবং লোকেশন থাকবে হচ্ছে আলনার নার্ভ, স্পেসিফিক্যালি ডিস্টাল আলনার নার্ভ। এবং মিডিয়ান নার্ভ ইনজুরি, এক্সটেনশন অফ দ্য ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ডিজিটস হোয়েন ট্রাইং টু মেক এ ফিস্ট। লোকেশন প্রক্সিমাল মিডিয়ান নার্ভ। ওকে, মানে হচ্ছে মাত্র এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এগুলো হচ্ছে যে আমার ফ্লেকশন হবে, কিন্তু মানে হচ্ছে এই লেটারাল টু এটা এক্সটেনশন ফ্লেকশন মানে এক্সটেনশন হবে না। এখানে আবারও হচ্ছে যে আমরা ডার্মাটম দিচ্ছি, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এটা হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে আলনার, আর এটা হচ্ছে রেডিয়াল। ওকে, সরি, এটা হচ্ছে আলনার, এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল হচ্ছে এই পোর্শনটুকু, এটা হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে আলনার পোর্শন। নেক্সট স্লাইডে আমরা হচ্ছে যে পড়বো অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স নিয়ে। একটা আপনার সিনারিও কোশ্চেন দেখি ফৌজিয়া শীটে। A 36-year-old man
A 36-year-old man falls on his outstretched right hand. Examination reveals tender in the anatomical snap box. Which one of the following tendons forms a boundary of the anatomical snap box? তো অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সের বাউন্ডারি থেকে এখানে কোশ্চেন এসেছে। তো আমরা হচ্ছে যে এই ফিগারটা খেয়াল করে দেখতে পারবো যে অ্যানাটমিক্যাল যে স্ন্যাপ বক্স, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। ল্যাটারাল মানে হচ্ছে ল্যাটারাল যেই বর্ডার, সেটা ফর্ম করে হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন দিয়ে, এবং যে মিডিয়াল বর্ডার এটা ফর্ম করবে হচ্ছে এরেক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এই দুটো মাসেল দিয়ে হচ্ছে আমরা মিডিয়াল বর্ডারটা ফর্ম করব। এবং এটার কন্টেন্ট এই যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রেডিয়াল আর্টারি। ক্যাফালিক ভেইনও আমরা দিতে পারি, কিন্তু সবার ফার্স্টে আমরা সিঙ্গেল বেস দিব হচ্ছে রেডিয়াল আর্টারি এন্ড ক্যাফালিক ভেইন। সো এখানে আমরা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এটাই হচ্ছে রাইট আনসার। এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এটা হচ্ছে রেডিয়াল যে বর্ডারটা সেটা ফর্ম করে। যদি হচ্ছে যে মিডিয়াল বর্ডার বলতো, তাহলে আমাদের আনসার কি থাকতো? এক্সটেন্সর পলিসিস ব্রেভিস অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস। সো এই মানে ফিগারটা আমরা হচ্ছে যে বারবার এই ফিগারগুলো দেখে যাব। মানে আমরা যতই মুখস্থ করি আমাদের মুখস্থ মনে থাকে না, বারবার যদি আমরা ফিগারগুলো দেখি তাহলে হচ্ছে যে আমরা কোশ্চেন সহজে আনসার দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টস গুলো দেখেন, রেডিয়াল নার্ভ, রেডিয়াল আর্টারি এন্ড ক্যাফালিক ভেইন। এই যে রেডিয়াল আর্টারি, রেডিয়াল নার্ভ এন্ড ক্যাফালিক ভেইন। তাহলে আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি যে কার্পাল টানেল সিনড্রোমে কার্পাল টানেলের নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে মিডিয়ান নার্ভ, এবং রেডিয়াল নার্ভ যাচ্ছে হচ্ছে এই অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স দিয়ে। আরেকটা আমরা নার্ভ পড়েছি, সেটা হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভটা যাবে হচ্ছে গায়ন্স ক্যানেল দিয়ে। আমরা আলনার নার্ভ একটু পরে আসতেছি। সো কি কি মাসেল থাকবে? এপিএল, অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস, extensor pollicis brevis, extensor pollicis longus. Okay, one brevis between two longus. So extensor pollicis brevis and adductor pollicis longus এই দুটো হচ্ছে মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার ফর্ম করবে হচ্ছে extensor pollicis longus. ওকে, ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ থাকবে হচ্ছে ল্যাটারালি, এভাবে মনে রাখতে পারেন। তারপরে আমরা যাবো হচ্ছে যে আরেকটা সিনারিও কোশ্চেন। A 20 years old man presents to the emergency department after accidentally tipping over and lacerating his hand on a glass bottle. On examination, there is a 2 centimeter laceration on the hypothenar eminence with loss of the flexion of the distal interphalangeal joint in the little finger. What is the most likely tendon to be injured? So এখানে ডিআইপি বা distal interphalangeal joint যখন এখানে মেনশন করেছে, আমাদেরকে তখন এই ডিজিটাম প্রফান্ডাস মাসেলটাকেই খুঁজতে হবে। কারণ এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ফ্লেক্সার ডিজিটাম প্রফান্ডাস, শুধুমাত্র এইটুকুই আমরা হচ্ছে ডিস্টাল মানে ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত আসে। কিন্তু মানে হচ্ছে যে ব্রেভিস যে মাসেলগুলো, এই যে ফ্লেক্সার ডিজিটাম সুপারফিশিয়ালিস, এই মাসেলটা কিন্তু আসবে হচ্ছে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত। ওকে, সো এই ডিআইপি মানে এখানে আসবে হচ্ছে ফ্লেক্সর ডিজিটাল প্রফান্ডাস, এফডিপি, এটা মনে রাখবেন। নেক্সট আমরা রেডিয়াল নার্ভে যাব। A 50-year-old alcoholic man presents to the emergency department and is found to be unable to extend his wrist, thumb and fingers on his right hand. মানে এক্সটেনশনের যত কমপ্লেইন থাকবে আপার এক্সট্রিমিটিতে, আমরা তখনই চিন্তা করব হচ্ছে রেডিয়াল নার্ভ। He also found to have weak extension, আবার extension আছে in the right elbow, and loss of sensation on the dorsum of the first wave space, which nerve most likely to be have been injured. So এটা হচ্ছে যে একটা মানে টিপিক্যাল সিনারিও ফর স্যাটারডে নাইট পালসি অথবা মিন শেফট হিউমেরাল ফ্র্যাকচার প্রক্সিমাল রেডিয়াল হেড, যে কোনো সিনারিওতেই আমাদের এই রেডিয়াল নার্ভের কোশ্চেনটা আসতে পারে। সো আমরা মনে রাখবো হচ্ছে এক্সটেনশন অফ দ্য রিস্ট, এটা ফেলার হবে, এবং থাম্ব এন্ড ফিঙ্গার অফ হিজ রাইট হ্যান্ড, এবং হচ্ছে এক্সটেনশন অফ দ্য রাইট এলবো, মানে এলবো জয়েন্ট, ফিঙ্গার, রাইট হ্যান্ড সবগুলোরই এক্সটেনশন করবে হচ্ছে কোন নার্ভ? রেডিয়াল নার্ভ। এবং ফার্স্ট ওয়েভ স্পেসের যেই ডরসাম অফ দ্য সেন্সেশন, সেটাও দিবে হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ দেখেন
এক্সিলারি নার্ভ, তারপরে হচ্ছে রেডিয়াল নার্ভ আসতেছে আমাদের পোস্টেরিয়র কর্ড থেকে। তারপরে হচ্ছে যে এক্সটেন্সর যত মাসেল আছে সব মাসেলকে সাপ্লাই দিচ্ছে, দেখেন কতগুলো এক্সটেন্সর মাসেল। এবং আর্মে দিবে হচ্ছে যে ট্রাইসেপস, লং হেড, লেটারাল হেড দুটাকেই, এবং ট্রাইসেপস মিডিয়াল হেড সবগুলোকেই, ট্রাইসেপস মাসেল গুলোকে সাপ্লাই দিবে, এক্সটেন্সর সব সব মাসেলকে সাপ্লাই দিবে, এবং ব্রাকিও রেডিয়ালিস মাসেলটাকেও আমাদের রেডিয়াল নার্ভটা সাপ্লাই দিবে। সো এক্সটেন্সর গ্রুপে যে মাসেলটাকে সাপ্লাই দেয় তাদের শুধুমাত্র মোটর সেন্সেশন, এটাকে সাপ্লাই দেবে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ বা মোটর সাপ্লাই অফ দ্য ডরসাম অফ দ্য ফোর আর্ম। সো এটাকে আমরা মনে রাখবো, পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ হচ্ছে অনলি মোটর সাপ্লাই। তারপরে আমরা দেখবো হচ্ছে মাসেল উইকনেস ইন দ্য আলনার নার্ভ এনট্রাপমেন্টে। ওকে, সো আলনার নার্ভ আমরা চলে আসছি। আলনার নার্ভটা একটু দেখবেন, সেটা হচ্ছে আলনার নার্ভটা হ্যান্ডে, আমরা যাব হচ্ছে যে গায়ন্স ক্যানেল দিয়ে, এবং এটা ক্লো হ্যান্ডের সাথে রিলেটেড। এবং মাসেল উইকনেস, স্ট্রেংথ গ্রিপ, এবং ক্লামজিনেস, মাসেল ওয়েস্টিং, নামনেস, পেইন, টিংলিং ইন দ্য হ্যান্ড। এবং আমরা যে মানে হচ্ছে যে আলনার প্যারাডক্স নামে আপনারা শুনেছেন কিনা, যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন তারা অনেকবারই শুনে থাকার কথা আলনার প্যারাডক্স সম্পর্কে। মানে হচ্ছে আপনার যত ডিস্টালি আপনার আলনার নার্ভটা ইনজুরি হবে, আপনার মানে ইনজুরির প্যাটার্নটাও তত বেশি সিভিয়ার হবে। এটা হচ্ছে আপনার আলনার প্যারাডক্স। নরমালি আমরা জানি একটা নার্ভের যত বেশি প্রক্সিমালি ইনজুরি হবে, তত হচ্ছে যে আপনার সিনারিওটাও তত বেশি সিভিয়ার হয়। কিন্তু আপনার আলনার নার্ভে যত বেশি ডিস্টালি আপনার ইনজুরি হবে, তত সিনারিওটাও তত সিভিয়ার হবে। যেমন দেখেন, এই যে আলনার নার্ভ এন্ট্রাপমেন্ট এট দ্য এলবো, এখানে কি হবে, কিউবিটাল টানেল সিনড্রোম বলে একটা, নট কার্পাল। এলবো ইনজুরি হবে, রিপিটেড বেন্ডিং, এক্সেসিভ লিনিং, ডায়াবেটিস, হেরিডিটারি নিউরোপ্যাথি, প্রেসার, এগুলো হচ্ছে কজেস অফ দ্য ইন দ্য আলনার নার্ভ এন্ট্রাপমেন্ট এট দ্য এলবো। আর রিস্টে হচ্ছে যে ডিরেক্ট ট্রমা, ল্যাসারেশন, গ্যাংলিয়ন সিস্ট, আলনার টানেল সিনড্রোম, ডিস্টাল ভাস্কুলার অ্যানোমালি, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। আপনারা হচ্ছে যে আলনার প্যারাডক্স এই জিনিসটা হচ্ছে মনে রাখবেন। এবং এটা হচ্ছে মিউজিশিয়ান নার্ভ, আলনার নার্ভটাকে আপনার মিউজিশিয়ান নার্ভটাকেও নার্ভ নামেও হচ্ছে যে বলা হয়। এবং হ্যান্ডের মোস্ট প্রমিনেন্ট নার্ভ সাপ্লাই যদি বলে, সেটা হচ্ছে আলনার নার্ভ। দেখেন হ্যান্ডের কতটুকু, এটা হচ্ছে যে পামার সারফেসে আলনার নার্ভের এই যে এইটুকু, এইটুকু হচ্ছে যে আলনার নার্ভের সাপ্লাই। এবং ডরসাল সারফেসে এই পুরোটুকুই সাপ্লাই দিবে হচ্ছে আলনার নার্ভ। সো আলনার নার্ভই হচ্ছে আমাদের হ্যান্ডের যত মানে হচ্ছে যে নিখুঁত কাজগুলো করা হয়, সেই কাজগুলো আপনার সবই মানে হচ্ছে যে সেন্সেশন দেয় হচ্ছে আলনার নার্ভ। ব্রাকিয়াল প্লেক্সাসটা শুধুমাত্র এনেছি আমাদের আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ এবং মিডিয়ান নার্ভ, এই তিনটা নার্ভ কোন জায়গা থেকে আসে। দেখেন পোস্টেরিয়র কর্ড থেকে আসে হচ্ছে রেডিয়াল নার্ভ, এবং মিডিয়াল এবং ল্যাটারাল বোথ কর্ড থেকে আসে হচ্ছে মিডিয়ান নার্ভ, এবং মিডিয়াল কর্ড থেকে আসে হচ্ছে আলনার নার্ভ। সো রেডিয়াল নার্ভের রুট ভ্যালু কি হবে, মানে যেহেতু পোস্টেরিয়র কর্ড থেকে আসছে, মানে হচ্ছে পাঁচটাই হবে, C5, 6, 7, 8, T1। মিডিয়ান নার্ভটাও সেম, কিন্তু হচ্ছে যে এটা মিডিয়াল এবং ল্যাটারাল কর্ডের মানে হচ্ছে থেকে আসছে, নর্থ পোস্টেরিয়র কর্ড। এবং আলনার নার্ভটা, এটা রুট ভ্যালু হচ্ছে C8, T1, এটুকু মনে রাখবেন। ব্রাকিয়াল প্লেক্সাসটা আপনাদের হচ্ছে যে আরো মানে ইলাবোরেটলি আপনাদের অনেক ক্লাসে পড়ানো হয়েছে, সেটা আপনারা দেখে নিবেন। আমরা যেহেতু সময় স্বল্পতা, সেই জন্য হচ্ছে যে আমরা শর্টকাটে একটু দেখে নিচ্ছি। দেখেন এখানে কোন কোন নার্ভ গুলো কোথা থেকে আসতেছে। ডিরেক্টলি ব্রাঞ্চ থেকে আসছে হচ্ছে কোনো মানে হচ্ছে যে নার্ভ তেমন একটা আসতেছে না, কিন্তু কর্ড থেকে আসতেছে হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, আপার সাবস্ক্যাপুলার নার্ভ, লোয়ার সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এবং নিচের দিকে মিডিয়াল যে কর্ড, সেটা থেকে আসছে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল অ্যান্টেরিয়র ব্রাকিয়াল কিউটেনিয়াস নার্ভ, মিডিয়াল ব্রাকিয়াল কিউটেনিয়াস নার্ভ। তো এখানে হচ্ছে যে লং থোরাসিক নার্ভ, এটা হচ্ছে যে উইঙ্গিও স্ক্যাপুলা করে, এটা রুট ভ্যালু C5, 6, 7, এটা আপনারা মনে রাখবেন। তারপর সুপ্রাস্ক্যাপুলার নার্ভ C5, 6, এগুলো আপনারা দেখে নেবেন। এই পিকচার গুলো আপনারা বারবার দেখবেন।
দেখেন শোল্ডারে আমরা হচ্ছে যে মেইন যে নার্ভ মানে রুটটা সেটা হচ্ছে C5, এলবোতে দিবে হচ্ছে C6 এবং রিস্টে দিবে হচ্ছে C7, হ্যান্ডে মেইন কাজ করবে হচ্ছে C8 T1। সো এইভাবে কিন্তু কোশ্চেন গুলো আসতে পারে, আপনারা এইটা মানে হচ্ছে দেখে নেবেন। হ্যান্ডের জন্য C8 T1 আর আলনার নাম হচ্ছে মোস্ট প্রমিনেন্ট, রিস্ট হচ্ছে C7, এলবোতে C6 এবং শোল্ডারে হচ্ছে C5। ওকে, এ 23-year-old ফিমেল। আমরা এখন হচ্ছে যে একটু শেষের দিকে চলে আসছি, আমরা এখন লোয়ার লিম্বের একটু টাচ দিব। এ 23-year-old ফিমেল প্রেজেন্টেড উইথ এ গ্রয়েন মাস হ্যাভিং কাউন্ট অন দা মানে কাফ ইম্পালস ট্রু রিগার্ডিং দ্য ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়ার জন্য কোন জিনিসটা সঠিক? এখন এটা হচ্ছে যে পিউবিক টিউবারকল, অ্যাবভ এন্ড মিডিয়াল এবং বিলো এন্ড ল্যাটারাল। যেহেতু পিউবিক টিউবারকল থেকে আসছে, আপনারা পিউবিক টিউবারকলের রিলেশনে ফিমোরাল হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া কোথায় থাকে এটা আপনারা দেখে নেবেন। যেহেতু এখানে ফিমোরাল হার্নিয়া নিয়ে আসছে, ফিমোরাল হার্নিয়া থাকে হচ্ছে বিলো এন্ড ল্যাটারালি। আপনারা এই মানে নেক্সট স্লাইডে ফিগারটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমার পিউবিক টিউবারকল এবং ইনগুইনাল হার্নিয়া যাবে হচ্ছে অ্যাবভ এন্ড মিডিয়ালি, এন্ড ফিমোরাল হার্নিয়া হচ্ছে বিলো এন্ড ল্যাটারালি। তো পিউবিক টিউবারকলের রিলেশনে কোন হার্নিয়াটা থাকে এটা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। তারপর কোশ্চেনটা দেখি। 70-year-old man complains persistence of numbness since an inguinal hernia repair 1 year previously। যেহেতু ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার আসছে, তখন আপনারা হচ্ছে ইলিওইনগুইনাল নার্ভটা যদি হচ্ছে যে না মানে বুঝেও দাগায় আসেন, মানে 90% চান্স থাকবে যে এটা আনসার হবে ইলিওইনগুইনাল নার্ভ। তারপরে আপনার কোশ্চেনটা পড়বেন পুরোপুরি। The numbness affects in the top of the scrotum, root of the penis and small area below the medial part of the inguinal ligament, which nerve is likely to have been damaged। আচ্ছা, দেখেন এখানে এই টপ অফ দ্য স্ক্রোটাম, রুট অফ দ্য পেনিস, স্মল এরিয়া বিলো দ্য মিডিয়াল পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, এই যে সাইডগুলো, এগুলো সবগুলোই সাপ্লাই দেয় হচ্ছে ইলিও ইনগুইনাল নার্ভ। দেখেন এই কোশ্চেন মানে এই পিকচারটা একটু যদিও হচ্ছে যে মানে ক্লিয়ারলি আসে নাই, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের মানে পরীক্ষার আগের রাতে এই পিকচারটা দেখে যাবেনই যাবেন, অবশ্যই যাবেন, এটা না দেখে পরীক্ষার হলে যাবেন না। দেখেন সাবকোস্টাল নার্ভটা সাপ্লাই দিবে হচ্ছে আপনার হচ্ছে এই গ্রয়েনের আপার রিজিয়নে। দেন ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এটা হচ্ছে যে পিউবিক সিম্ফাইসিস এর আগ পর্যন্ত এই জায়গায়। এবং ইলিও ইনগুইনাল নার্ভ দেখেন টপ অফ দ্য স্ক্রোটাম, তারপর হচ্ছে যে এই টেস্টিসের টেস্টিসের হচ্ছে যে টপ অফ দ্য পেনিস এবং স্কোটাম টেস্টিসের ল্যাটারালি এই সাইডে সাপ্লাই হচ্ছে যে ইলিও ইনগুইনাল নার্ভ। জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, দেখেন এই সবুজ অংশটা, এই যে এইটুকু দিবে হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। ফিমোরাল ব্রাঞ্চ এটা হচ্ছে শুধুমাত্র দেখেন এন্টেরিয়র পার্ট অফ দ্য থাই, ফিমোরাল নার্ভটা হচ্ছে এন্টেরিয়র পার্ট অফ দ্য থাই এ সাপ্লাই দিবে, এবং ল্যাটারাল সাইড এটা ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, এইটুকুই সাপ্লাই দিবে। সো এই মানে হচ্ছে যে পিকচারটা আপনারা পরীক্ষার হলে অবশ্যই দেখে যাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, লর্নিং থেকে এই কোশ্চেন আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ফর্মস দ্য পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য ফিমোরাল রিং। দেখেন ফিমোরাল রিং এর বাউন্ডারি থেকে কোশ্চেন ইনভেরিয়েবলি আসে। এখানে পোস্টেরিয়র বাউন্ডারি বলেছে, এটা হবে পেকটেনিয়াল লিগামেন্ট। যদি হচ্ছে যে ল্যাটারাল বাউন্ডারি বলতো তাহলে হতো ফিমোরাল নার্ভ, যদি মিডিয়াল বাউন্ডারি বলতো তাহলে হবে লেকুনার লিগামেন্ট, আর যদি ল্যাটার মানে এন্টেরিয়র বাউন্ডারি বলতো তাহলে সেটা হবে ইনগুইনাল লিগামেন্ট। দেখেন এটা হচ্ছে ফিমোরাল ক্যানেল, এই যে হলুদ পোর্শন এটা হচ্ছে ফিমোরাল ক্যানেল, এটা হচ্ছে ফিমোরাল ভেইন, এই যে এটা হচ্ছে ফিমোরাল ভেইন, ল্যাটারালি থাকবে। তারপর এটা হচ্ছে লেকুনার লিগামেন্ট, এই যে কমলা অংশটা এটা হচ্ছে লেকুনার লিগামেন্ট, এটা থাকবে হচ্ছে মিডিয়ালি। তারপর সবুজ এটা হচ্ছে যে ইনগুইনাল লিগামেন্ট, এটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার হচ্ছে পেকটেনিয়াল লিগামেন্ট। সো এই ফিমোরাল ক্যানেলের এই যে এই চিত্রটা আপনাকে হচ্ছে যে অবশ্যই মাথায় থাকতে হবে, এটা হচ্ছে যে জেনে যাওয়া অবশ্যই ফর ইনফিনিটি স্টার টপিক ফর এমআরসিএস যারা এবার জানুয়ারিতে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। দেখেন এই ফিমোরাল ক্যানেল, এখানে ফিমোরাল নার্ভ ল্যাটারালি, তারপর হচ্ছে লেকুনার লিগামেন্ট মিডিয়ালি, ইনগুইনাল লিগামেন্ট অ্যান্টেরিয়রলি,
এবং পেকনিনিয়াল লিগামেন্ট থাকবে হচ্ছে পোস্টেরিয়রলি। সেম হচ্ছে ডার্মাটোমটা আমরা হচ্ছে যে আগেও দেখেছিলাম, এখন আরেকবার দেখে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ, মানে প্ল্যান্টার সার্ফেসে হচ্ছে যে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ এবং মিডিয়াল প্ল্যান্টার নার্ভ সাপ্লাই দিবে, এবং হচ্ছে শিন, মানে শিন অফ দা ফুট, মানে হিল অফ দা ফুট, সরি, হিল অফ দা ফুট, এখানে সাপ্লাই দিব হচ্ছে মিডিয়াল ক্যানকিলিয়ার ব্রাঞ্চ, সেক্রাল 1-2। তো হচ্ছে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভের রুট ভ্যালু সেক্রাল 1-2 এবং মিডিয়াল প্ল্যান্টার নার্ভের রুট ভ্যালু হচ্ছে নাম্বার 4-5। এই রুট ভ্যালু থেকেও কোশ্চেন আসতে পারে, সো আপনারা রুট ভ্যালু সহ আপনারা পড়ে যাবেন। সুরাল নার্ভ হচ্ছে সেক্রাল 1-2, সুপারফিশিয়াল ফিমোরাল নার্ভ, ফিবুলার নার্ভ বা সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এটা হচ্ছে L4-S1। আর সুরাল নার্ভের রুট ভ্যালু হচ্ছে S1-S2। ডিপ ফিবুলার নার্ভ বা ডিপ পেরোনিয়াল নার্ভের রুট ভ্যালু হচ্ছে L5। মিডিয়াল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ অথবা ফিমোরাল নার্ভের রুট ভ্যালু হচ্ছে নাম্বার 2-3। ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ নাম্বার 2-3। অপটিনোটার নার্ভের রুট ভ্যালু হচ্ছে নাম্বার 2-3। ওকে, এটা হচ্ছে আমাদের ফুটের নার্ভ সাপ্লাই। এটা হচ্ছে ডরসাম অফ দা ফুট, এটা হচ্ছে ডরসাম। আর এটা হচ্ছে আমাদের প্লান্টার সারফেস অফ দা ফুট। দেখেন মিডিয়াল ক্যালকেনিয়াস ব্রাঞ্চ, এটার রুট ভ্যালু কি দেখেন আগের স্লাইডে, এই যে মিডিয়াল ক্যালকেনিয়াস ব্রাঞ্চ, এটা হচ্ছে রুট ভ্যালু হচ্ছে সেক্রাল 1-2। সুরাল নার্ভ এটাও সেক্রাল 1-2। তো মিডিয়াল ক্যালকেনিয়াল ব্রাঞ্চ এবং হচ্ছে যে সুরাল নার্ভ, এই দুইটার রুট ভ্যালু হচ্ছে সেক্রাল 1-2। এবং এটা হচ্ছে সেফানাস নার্ভ, সেফানাস নার্ভের রুট ভ্যালু কত দেখেন, সেফানাস নার্ভের রুট ভ্যালু হচ্ছে নাম্বার 3-4। সেফানাস নার্ভের রুট ভ্যালু হচ্ছে নাম্বার 3-4। তাহলে সুরাল নার্ভ হচ্ছে S1 S2, মিডিয়া এটা হচ্ছে S1 S2। ওকে, সো রুট ভ্যালু আপনারা পড়বেন এবং হচ্ছে যে কোন কোন স্পেসে, যেমন ডিপ পেরোনিয়াল নার্ভ, এটা এটা হচ্ছে যে ফার্স্ট ওয়েভ স্পেস ইন দা ফুট, এটার রুট ভ্যালু হচ্ছে নাম্বার 5। তো এইগুলো আপনারা হচ্ছে যে মানে মাস্ট পড়ে যাবেন, এটা হচ্ছে L5। তো আমরা একেবারে শেষের দিকে চলে আসছি আমাদের সেশনের, এবং এটা হচ্ছে যে আপনাদের স্পন্সর স্লাইড, এমআরসিএস পার্ট এ এবং পার্ট বি, জেনেসিসের দুটো পার্টেরই হচ্ছে যে আপনাদের প্রস্তুতিতে সহায়ক ব্যাচ সমূহ আছে। এবং আমি হচ্ছে যে সবচাইতে রিকমেন্ড করব যারা এখন জানুয়ারি ব্যাচে আছেন, সেটা হচ্ছে যে রিকল সাবজেক্ট ফাইনাল এবং ফৌজিয়া যে সলভটা আছে, এই ব্যাচটা মানে হচ্ছে আপনাদের জন্য খুবই হেল্পফুল। এবং হচ্ছে যে যারা মানে জিরো থেকে শুরু করতে চান বা হচ্ছে যে একটু টাইম নিতে চান, যেহেতু অনেক টাকার পরীক্ষা, মানে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা দিতে চান, তাদের জন্য অফলাইন এবং অনলাইনের জন্য রেগুলার লং ব্যাচ আছে। এবং সেগুলোতে আপনারা যদি মোটামুটি 6 মাস 2-3 ঘন্টা করে আপনারা সময় দেন, আমার বিশ্বাস আপনারা ইজিলি এমআরসিএস পার্ট এ পাস করে যাবেন। আমি এমআরসিএস পার্ট এ পাস করেছি, সো আমার হচ্ছে যে সেটারই এক্সপিরিয়েন্সটা আছে। আমি এখান থেকে পাস করতে পেরেছি, যেহেতু আমি পাস করতে পেরেছি সেই জন্য আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারছি যে এমআরসিএস মানে পাস করাটা খুব বেশি কঠিন কিছু না, যদি আপনারা কনসিস্টেন্টলি লেগে থাকেন। এবং অ্যানাটমি, এটা হচ্ছে যে আপনাদের এমআরসিএস পার্ট এর জন্য ট্রাম্প কার্ড বলা হয়। এই অ্যানাটমি ট্রাম্প কার্ডই হচ্ছে পিকচার এবং পিকচার। যত বেশি আপনারা পিকচার দেখবেন অ্যানাটমিতে, তত বেশি আপনারা হচ্ছে যে এমআরসিএস পার্ট এ প্রিপারেশনের জন্য আপনারা তত বেশি এগিয়ে যাবেন। সো আর বেশি দেরি না করে আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, মনে মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। সো হচ্ছে যে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।